বলছি, মশা ভর্তি পুরো একদম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম। সকাল এখন 8টা মতো বাজে। তো মায়ের ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ফুল তুলছে, চা খাবে। বাবার চা দিয়েছি, আর ওই মায়ের চাও রেখেছি। মা ফুল তুললো, এবার চাটা খেয়ে স্নান টান করে নেবে। হুম, আর লাইটগুলো না, লাইটটা নেই, তাছাড়া আমার কাছে আছে। দেখতে দেখতে সকাল এখন ওই 10টা বাজে, 10 মতো বাজে। আর ওই যে মা ওদিকে পূজা করছে, আওয়াজ পাচ্ছ তোমরা। আর আমি এখানে চুপচাপ বসে আছি, কি করব। এখনও খিদে পাইনি, কারণ সকালবেলা আমার যেটা খাবার আমি তো সেটা খেয়ে নিয়েছি। আর আজকে আর ঘুমাচ্ছি না, আজকে পুরো একদম জেগে থাকবো। আমি আমার টুকিটাকি কিছু কাজকর্ম করব, সেটাই ইচ্ছা আছে। তবে আমি মোবাইল হাতে নিয়ে যখন আমি দেখছি, তখন আমার ঘুম পাচ্ছে কালকের মতো। কিন্তু আজকে আর আমি ঘুমাবো না, ঠিক করেছি। কারণ কালকে রাত থেকে আজ সকাল পর্যন্ত অনেক ঘুমিয়েছি। কাল রাত 11টার মধ্যে শুয়ে পড়েছিলাম, আর সকাল 7:30টার সময় তাও মা ডেকে আমাকে তুলেছে। তাই ভাবছি ঘুমটা আজকে একদম জমিয়ে ঘুম দিয়েছি। মায়ের এদিকে পুজো চলছে, আর আজকে বাড়ির সদস্য সংখ্যা বাড়ার কথা আছে, মানে ওরা আসবে বিকালের দিকে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে পুচকু বাচ্চাগুলো সব আজকে বাড়ি আসবে। তো দেখো সকালবেলা মা স্কুলে যাবে, রেডি হয়ে গেছে পুরো। আর মা এখন ভাত বাড়লো আমার আর মায়ের। আর ওদিকে দাদার টিফিনে করে বাড়া হয়ে গেছে অলরেডি, ব্যাগে ভরা হয়ে গেছে। বাবা এখন, বাবা আসবে, মা বেরোলে তারপরে বাবা আসবে। চলো দেখো বাবা চলে এসেছে, এখন আমরা তিনজন মিলে খেয়ে নেবো। মায়ের তারা আছে, মা তারার উপরে খেয়ে নিচ্ছে, এবার আমি বসবো। বাবাও বসেছে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো। এদিকে ঝিরি ঝিরি একদম গুড়ি গুড়ি বৃষ্টি, চোখ মানে সে খালি চোখে দেখা যাচ্ছে না, এরকম আর কি বৃষ্টি হচ্ছে। তো বাবা আবার এখন যাচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড় ভেজা 2-3 দিন ধরে এরকম বর্ষা হয়ে লেগে রয়েছে, ভেজা টেজা জমে গেছে বেশ কিছু। তো বাবা আবার মেলতে যাচ্ছে উপরে। এখানে থাক, শাড়ি এখানে শুকিয়ে যাবে। এই দেখো আমাদের গাছের কাঁঠাল কত বড় বড়। তো এগুলো সব পেরে রাখা হয়েছে, মানে আমরা পারিনি, বিক্রি করে দেওয়া হয়েছে। তো তারাই পেরেছে, পেরে রেখে গেছে, নিয়ে যাবে পরে কোনো এক সময় এসে। কালকে পেরে রেখে গেছে। কাঁঠালের গন্ধ পেলাম আমি, পেকে গেল কি কে জানে। এগুলো একটু যদি বিকালবেলা আরামঘাটে যাওয়া হয় ওই জন্য, বুঝেছো। এই যে এটা ব্লাউজ পিসটা কাটবা, এইটারও তাই, সবগুলো ব্লাউজ পিস। আর এটা তো জানোই, দিয়ে দিলাম। সবকটা ব্লাউজ পিস কেটে মুড়ো সেলাই করতে হবে। তার শাড়িগুলো নিয়ে আসবে না, পাড় বসাতে হবে। পাড়টা সব কিনে নিয়ে আসবো আজকে যদি যাওয়া হয়। লালটা ব্লাউজ হবে, আচ্ছা ভিতর দিয়ে তালা ঝমঝমে একটু বৃষ্টি হয়ে গেল। বাবা উপরে জামা কাপড় দিয়ে আসার সাথে সাথে হ্যাঁ বাবাও বললো থাকবে আর তুলি। আর ওই ওখানে ছিল, মা বললো উপরে দিয়ে আসতে, বাবা দিয়ে আসো। টিপ লাল টিপই করা। হুম, তো কাকি এসেছে এখন, তো কাকি একটু ঘরটাগুলো মুছে দেবে। কাঁঠাল গাছে এতগুলো কাঁঠাল আছে আমি দেখিনি। আমি ভাবছি মানে একটা একটা দুটো আছে, এখনো অনেক আছে। এই কাঁঠালটা ভাঙতে বলতে হবে, পেট খালি হচ্ছে না কারোর যে কাঁঠালটা ভাঙবে।
হুম, শুনুরা তো আসেনি, এদিক দিকে কাকে। ও হুম হুম হুম, দেখো সাবধানে উঠো। হে ভগবান, এই দেখো এই সোজা পুরো একটা কাঁঠাল কাকে খেয়ে খেয়ে ফেলছে ওই যে উপরে। তো বেড কভার অর্ডার দেওয়া ছিল, সেটা আসলো। কাকি ঘর ধর সব মুছে দিল, ওই যে মুছছে, এখনো কমপ্লিট হয়নি, ওই ঘরে রয়েছে। আর আমি তো পার্সেলটা নিয়ে এলাম, একটা বেড কভার। মা অনেক দিন থেকে বলছিল একটা বেড কভার অর্ডার দিয়ে দেয়, বেড কভার অর্ডার দিয়ে দেয়, একটা লাগবে। দেখি হ্যাঁ কেমন হলো। সেদিন একটা বৌদি নিয়েছে, ওটা খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ওই ঘরগুলোর জন্য। এগুলো না পাতলে বোঝা যাবে কতটা সুন্দর লাগছে। তোমরা তো জানোই যে আমার বেশি রং চঙে পছন্দ হয় না, আমি তো নেই সব লাইট কালারের উপরে। তো এটাও নিয়েছি, এটা পাতার পরে আশা করছি ভালো লাগবে। নতুন জিনিসের গন্ধ এত ভালো লাগে না, সে কি বলবো। জাস্ট দেখার চেষ্টা করছি কেমন লাগবে। এখানে তো পাতা হবে না, এটা খারাপ লাগছে না বলো, ভালোই লাগছে। দেখি মা আসুক কি বলে। ভালোই লাগছে। স্নান টান করে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। চুলটা বেঁধে রেখেছি। আজকে না পুরো মানে শরীরটা একটু ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুম কিন্তু আসবে না, শুধু এখন মানে পুরো মানে ঝিমাচ্ছি আমি পুরো। তারপরে একটু স্নান করলাম, ভালো করে মাথায় জল দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে এসে এই যে বসে আছি। চুল টুল বাঁধা রয়েছে, এখনো খুলিনি, আঁচড়েও নি। দেখুন নেল টেল কতদিন হলো পরিষ্কার করা হয়নি, আমি নিজে পারি না, মানে মাঝে মাঝে তো পরিষ্কার করতে লাগে বলো, যতই কিছু করি বা না করি। তা আজকে বসলাম, তাও প্রচুর কষ্ট করে করছি। এইসবগুলো তো আর মায়ের দিয়ে হবে না, বরং মাকে আমরা করে দিতে পারি এখন। মায়েরা তো এগুলো পারবে না। মায়ের একটু তেল মালিশ করে দেওয়া, এ করা ও করা, ওগুলো ঠিক আছে, কিন্তু এগুলো তো পারবে না। কাঁঠাল কখন নিয়ে গেল? আওয়াজ পাচ্ছিলাম, আমি তোমার ডাকলাম, আমি যে ওইদিকে কে দেখো, তুমি শুনতে পাও না, চলে এসেছিলে এদিকে। হুম, এদিকে তো খোলা ছিল মনে হয়। খেজুর খাও। ও কাঁঠালটা ফেলে ফেললে ভালো হতো, জায়গাটা নোংরা হচ্ছে।
হুম, আগামী মাসে রাত্রি করতেই হবে। ও এইটা হ্যাঁ পাড়াটা। হ্যাঁ খেজুর খেজুর খেজুর। মিষ্টি দানা দিয়ে দেবে। মুসলিম আসবে না আর ধান দিতে। আসার তো কথা, দুপুরে বিকালবেলা আসে না একবার। আসবে। জানো তো আমার এখনও ডেলিভারি ডেট পড়েনি, এমনকি ডেলিভারি হতে এখনও অনেক দিন দেরি, বলতে পারো এখনও প্রায় 1.5 মাস। তো এতদিন আমাকে এখনও কাটাতে হবে, আর শরীরটা দিন দিন ভারী হয়ে যাচ্ছে। প্লাস আমি আজকে পুরো ঝিমাচ্ছি, একদম মুরগি ঝিমানো বলতে পারো, ভালো লাগছে না। স্নান করলাম আজকে অনেকক্ষণ ধরে, মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করে মাথায় অনেকক্ষণ ধরে জল দিলাম। তারপরে একটু খেজুর খেলাম, খেজুর টেজুর খেয়ে আজকের ভাত টাত কিছু খেতে ইচ্ছা করছে না, বাইরে বসেছিলাম উঠানে। তারপর উঠানে বসে থেকে থেকে আবার মনে হলো কিছুক্ষণ পর একটু লেবু খাই। আজকে তো সেরকম কিছু খাওয়াই হলো না, সারাটা দিনই কেমন যেন ঝিমাচ্ছি, একটুও ভালো লাগছে না, শরীরের মধ্যে পুরো ম্যাজ ম্যাজ করছে। বাবা তো বারবার করে ডাকছে, আয় বাড়ি ঘরের মধ্যে আয়, এসে বস একটু ফ্যানের তলায়। আমি বলছি না, একটু ফাঁকায় বসি, আমার ঘরের মধ্যে বসতে একটুও ভালো লাগছে না। তো বাবা একটু খাওয়া দাওয়া সেরে শুয়েছে, আর আমি এখন উঠোনে বসে বসে লেবুটা খাচ্ছি। তো যাই হোক, লেবুটা খাওয়া কমপ্লিট হলো, হওয়ার পরে মনে হলো একটু উঠোনে পায়চারি করি। জানি না কেন আজকে একটুও ভালো লাগছে না, বারবার করে অর্পণের কাছে ফোন করছি, অনেকবার করে আজকে ফোন করলাম ওর কাছে, ও আমাকে অনেকটা টাইম দিচ্ছে আজকে, বারবার করে ফোন করছে, খোঁজ নিচ্ছে শরীর কেমন আছে না আছে। আমি শুধু ওকে একটাই কথা বলছি যে আমি এতদিন কি করে আমি টানবো, কি করে থাকবো আমি এতদিন এখনও। তো যাই হোক, এইরকমভাবে আজকের দিনটা আমার কেটে গেল, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল। তবে মা এখনও স্কুলে, মা এখনও ফেরেনি। বাজে এখন বিকাল ওই 5:30 মতো। আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করেনি, তবে এখন একটু মনে হচ্ছে খিদে খিদে পাচ্ছে। মা স্কুল থেকে অলরেডি চলে এসেছে, তো মাকে বললাম একটু বড়ি ভেজে দিতে, একটু চটকদারি করে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এমনিতে ভালো লাগছে না, তো মনে হলো যে একটু ওই বড়ি টড়ি দিয়ে মেখে খাবো ভাত। তো মা এখন রান্নাঘরের দিকে গেল, বড়ি ভাজতে গেল মা। আমিও উঠবো, শুয়ে আছি, ঘুমাইনি, দেখি সন্ধ্যা টন্ধা হয়ে যাক, মায়ের দেওয়া সন্ধ্যার পরে ওই 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়ার ইচ্ছা আছে। বড়ি ভাজতে এসেছে আজ অনেক দিন পর, কবে থেকে মানে আমি আসার পর থেকে সিলিন্ডার শেষ হবে করে করে, এই যে পাশাপাশি ছিল কিন্তু বন্ধ রাখা হতো, মানে এই যে নিচে তেল হয়ে গেছে না, এটা অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য ইন্ডাকশন নিল না। হ্যাঁ, তো মা বড়ি ভাজছিল, শেষ হয়ে গেছে, চেষ্টা চলছে, সিলিন্ডার কিছুতেই খোলা গেল না, মাও পারেনি, বাবাও পাচ্ছে না। এদিকে মা চলে এসছে এখন এখানে, অনেক করে দিচ্ছে, আর ওদিকে হচ্ছে বইটা ভাজা হয়ে গেছে আগে, সুবিধা হয়েছিল, যা সুবিধা হয় অল্প করে দেবো। দেখো আজকে আমার খাওয়া দাওয়া পুরো অন্যরকম ভাবে করছে। হ্যাঁ থাক। আজকে মাছ টাছ সব কিছু করছে, মাছ ডাল ভাজা সব রকম, কিন্তু আমার খেতে ইচ্ছাই করলো না। এখন আসাম এইসব দিয়ে খেতে ইচ্ছা করেছে আমার, এখন এইসব দিয়ে মেখে জমিয়ে ভাত খাবো। শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করলাম, তার বদলে কাঁচা লঙ্কা দিলাম, আর মুড়ি দিতে বললাম মাকে ইচ্ছা করে। এখন দেখে লোভ লাগার মতো বেশি হয়ে গেছে অনেকগুলো, অত খেতে পারবো না, এইগুলো খাবো ব্যাস। দাদা গেছিল একটু ওর কাজে, ফিরে এসে আমার আগে খেয়ে দিয়ে উঠে পড়েছে ফার্স্ট, আর আমি সব কিছুটা আজকে স্লো হয়ে গেছে সব কিছু। মা ওদিকে সন্ধ্যা জোগাড় করছে, কারণ প্রায় সন্ধ্যা লেগে, ওই যে বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে।
বাইরে সুন্দর একটা ওয়েদার, কারণ এখন সন্ধ্যা লাগবে। আমি একদম ছাদে যাব, ছাদে যাওয়া হচ্ছে না। এখন জল টল জমে আছে, হুম এখন যাওয়া যাবে না। শুকনো হোক। হুম। আজকে সন্ধ্যায় একটু চা করতে চলে এলাম রান্নাঘরে। বাবা আজকে গ্যাস সিলিন্ডার খুলতে গিয়ে সাঁড়াশিটা যে কোথায় রেখেছে সে আর আমি কিছুতেই খুঁজে পেলাম না। খুব সম্ভব বাইরে আছে, তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বাইরে আর বেরোলাম না আমি। আর জানো তো, আমি চা করতে আসলাম, মা বলছিল চা করতে আসবে, তো আমি বললাম যে আমি যাই। আমার শুধু মনে হচ্ছে আজকে আমি এরকমভাবে রয়েছি, একটু কাজের মধ্যে থাকি তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে, তো সেটাই মনে হচ্ছে। সেই জন্য চলে এলাম, মাকে বললাম তুমি থাকো, আমি একটু যাই, চাটা আমি করে নিয়ে আসি। তো আজকে মায়ের ইচ্ছা হচ্ছে একটু দুধ চা খাওয়ার, আমি আর চাটা খাচ্ছি না। বাবার জন্য আর মায়ের জন্য একটু চা করলাম, বাবাকে ডাকবো, বাবা চলে আসবে এখানে। চা রেডি দুজনেরই। কালকে একটা প্লেট বার করেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না তো এখন। আমি বাসন কোসনগুলো দেখি আর আমার মিয়ান মা চ্যানেলের কথা শুধু মনে পড়ে। যতবার বাসনের দিকে তাকাই ততবার আমার শুধু ওই একটাই কথা মনে পড়ে, মিয়ান মা চ্যানেলের কথা। সময়, সিচুয়েশন, সমস্ত কিছু, কত কিছু পাল্টে যায় না, কি করা যাবে বলো। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, যখন যেটা পাচ্ছি সেটা নিয়ে আনন্দে থাকা উচিত। অর্পণ আমাকে পেশা নিতে খুবই মানে বারবার করে বারণ করে দেয় যে অনেক হয়েছে, আর নয় আর নয়। ছাপায় ও বলে ইচ্ছা করে করে, বাড়ির সমাজ সবাই ওরকম বলে। ওই ভাঙায় এতে চিনিটা তোর পরিমাণ নেব। ছানা আমার ওই কারণে ছানাতে আমি একটু চিনি দিতে বলি, ওই যে একটু চিনি দিয়ে তারপরে খাই, নয়তো খেতে পারি না, ভালো লাগে না খেতে। মা তো খাই না, মা তো দুধ খায় না, ছানা খায় না। আগে ঘিও খেতাম না, দইও খেতাম না, এখন তো ঘিটা দইটা খাই।